এখন সেখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং বারবার এই নিরাপত্তার জন্য সাধারণ মানুষদের সেখানে থাকা বা নেতাকর্মীদের থাকার বিষয়ে এক ধরনের বিধিনিষেধ ছিল, সেটি কি আসলে তারা মানছেন কিনা? তানিয়া, বিধিনিষেধটা এখনো আসলে অব্যাহত আছে। আসলে 1 ঘন্টা আগেও কিন্তু এই জিয়া উদ্যান কিন্তু সাধারণ নেতাকর্মী এবং সাধারণ মানুষের একটা ভিড় ছিল, কয়েক হাজার নেতাকর্মী এই সড়কে, অর্থাৎ জিয়া উদ্যানের সামনের যে সড়কে, এই সড়কে তারা অবস্থান করছে। কিন্তু এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো এলাকাটা আসলে শুধুমাত্র তাদের সদস্যদের ছাড়া আর কাউকে কিন্তু এই সড়কে, এই এলাকাতে আসলে ঢুকতে দেওয়া হয়নি, এবং যারা ছিল তাদেরকেও ওইদিকে গণভবন, ওইদিকে বিজয় সরণি, এই দুই দিকে আর কি তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তানিয়া, আপনাকে একটু বলে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে দাফন কার্য অনুষ্ঠিত হবে বাদ জোহর জানাজা শেষে, এখন কিন্তু সেই দাফনের যেই প্রস্তুতি, যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু এখন আর কি আনুষ্ঠানিকতার আসলে প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ আমরা যদি এখন আপনি দেখায় যে এই জিয়া উদ্যান লেকের ওপারে আসলে পুরোটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সদস্যরাই শুধুমাত্র সেখানে প্রবেশ করতে পারছে, আর কেউ সেখানে, অর্থাৎ আমরা সাধারণ মানুষ তো এই এলাকাতে নেই, শুধু গণমাধ্যম কর্মীরাও কিন্তু ওইদিকে যেতে পারছে না। তো আমরা যেটা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, তাদের এখানে যে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে যে দাফন কার্য, মর্যাদায় যে দাফন কার্য সম্পন্ন করা হবে, সেজন্য কিন্তু তা এখানে যেই তপধ্বনি, রাষ্ট্রীয় সম্মাননা যে তপধ্বনি দেওয়া হয়, সেই তপধ্বনি দেওয়ার সেই কামানও কিন্তু আমরা দেখেছি নিয়ে যেতে, অর্থাৎ মাজার প্রাঙ্গণে নিয়ে যেতে। এছাড়া এখানে পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবি, তারা বিভিন্ন তাদের ডগ স্কোয়াড দিয়ে কিন্তু পুরো এলাকা আসলে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে আসলে ঢেকে ফেলেছে। এখন আপাতত এই এলাকাতে আসলে কোনো নেতাকর্মী নেই, কারণ সবাইকে এই স্থান থেকে আসলে সরিয়ে দিয়ে একটা নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে আসলে ঢেকে ফেলা হয়েছে। এখন শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সদস্যরাই তারা মাত্র এখানে, আর গণমাধ্যম কর্মী এখানে অবস্থান করছে। এছাড়া আমরা আসলে কিন্তু সকাল থেকে এই এলাকাতে কিন্তু আসলে সারা দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে আসলে নেতা কর্মী এবং কি বিএনপির সমর্থক যারা, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিল। তারা আমাদেরকে বলেছিল তারা কিন্তু আসলে এই শীত উপেক্ষা করে, এই প্রচণ্ড শীত উপেক্ষা করেও কিন্তু তারা তাদের প্রিয় নেত্রীকে এক নজর, তার হয়তো তার দেখতে হয়তো পারবে না অনেকেই, কিন্তু তার লাশবাহী গাড়ি কিংবা তার জানাজাতে অংশ নেওয়ার জন্য তারা কিন্তু দেশের একদম শেষ প্রান্ত থেকেও কিন্তু তার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা যেটা বলেছিলেন যে তারা জিয়াউর রহমানকে দেখে আসলে বিএনপি রাজনীতিতে যুক্ত হলেও কিন্তু মূলত তারা খালেদা জিয়াকেই সামনে পেয়েছেন, এবং তার নেতৃত্বেই তারা এই দলটা ভিতরে অন্তর্ভুক্তি হতে পেরেছেন। তারা যেটা সাধারণ যেই সব নেতাকর্মীরা বলছিলেন যে আজ যে গণতন্ত্রর যেই ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য এখন বেগম জিয়ার মতো একজন নেতৃত্ব তাদের খুব প্রয়োজন ছিল। যখন দীর্ঘ 17 বছর পর যখন বিএনপি ক্ষমতায় আসার যেই আলোর পথ দেখছিল, ঠিক সেই মুহূর্তেই যখন বেগম জিয়ার খুব প্রয়োজন ছিল, সেই মুহূর্তেই তারা তাদের নেত্রীকে হারিয়েছেন। তো এই সময়টায় আসলে নেতাকর্মীরা মূলত সেই তাদের নেত্রীকে বিদায় দেওয়ার জন্য সারা দেশ থেকে, সারা দেশের বিভিন্ন জেলা থেকে এখানে আগত হয়েছেন। আমরা দেখেছি যে এই মানিক মিয়া এভিনিউ এবং এই জিয়া উদ্যানের আশপাশে, অর্থাৎ সোহরাওয়ার্দী হাসপাতালের ওই পাশটা এবং হচ্ছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে যে বিশাল সাবেক বাণিজ্য মেলার মাঠ, সেখানে কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন বাস, মাইক্রোবাস সহ বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু সেখানে রেখে নেতাকর্মীরা কিন্তু পায়ে হেঁটে তারা মানিক মিয়া এভিনিউ এবং এই জিয়া উদ্যান এলাকায় এসেছিল। কিন্তু একটা পর্যায়ে যখন এখানে মানুষের ভিড়, নেতাকর্মীদের ভিড় ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছিল, ঠিক তখনই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু এই সাধারণ নেতাকর্মী এবং সাধারণ মানুষদের কিন্তু আসলে এই জিয়া উদ্যানের এই সড়ক থেকে সরিয়ে তাদেরকে মানিক মিয়া এভিনিউতে যেতে অনুরোধ করেছিল। এবং এখন এই এলাকাটা আসলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য এবং গণমাধ্যম কর্মী ছাড়া কিন্তু এখন আর তেমন কোনো সাধারণ জনগণ নাই। তবে গণমাধ্যম কর্মীদেরও একটা নির্দিষ্ট দূরত্বে তাদেরকে অবস্থান করতে হয়েছে, অর্থাৎ এই যে সড়কের পাশে যে ফুট
ফুটপাত, সেখানে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছে। এছাড়া যে লেকের ব্রিজের ওপারে কিন্তু পুরোটা আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু সেখানে অবস্থান করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেতর থেকে কিন্তু বিভিন্ন বেগম খালেদা জিয়ার বিভিন্ন জনসভার যেই বক্তব্য, যেই রাজনৈতিক যে তার প্রচার প্রচারণা, সেইগুলো কিন্তু মাইকে করে বাজানো হচ্ছে এবং সেইগুলো আর কি চালিয়ে এখন সাধারণ পাবলিককে কিন্তু বিভিন্ন জায়গায় শোনানো হচ্ছে। অর্থাৎ এই মাইকগুলো কিন্তু আসলে আমরা দেখেছি ওইদিকে গণভবন, ওইদিকে বিজয় সরণির যে বিমান চত্বর, সে তত পর্যন্ত কিন্তু মাইকে সেই গান, দেশাত্মবোধক গান এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বক্তব্য, বিভিন্ন সময়ের সেই বক্তব্য প্রচার করা হচ্ছে। তানিয়া, এখন এখানকার আমরা যতটুকু ভেতরে আমরা না ঢুকতে পারলেও এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম জিয়া যেখানে সমাহিত হবেন, সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে, সেই কবরের খননের কাজ কিন্তু সমাপ্ত হয়েছে। সেই সমাপ্ত হওয়ার পরে সেখানে যে আনুষ্ঠানিকতা, আপনি জানেন যে এখন 3 দিনের যে রাষ্ট্রীয় শোক এবং আজকে যে সরকারি ছুটি চলছে, এর সাথে সাথে তাকে বেগম জিয়াকে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু তাকে দাফন করা হবে। সেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে গেলে কিন্তু বেশ কয়েকটা আনুষ্ঠানিকতা আছে। সেই আনুষ্ঠানিকতার কিন্তু এখন প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছে সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা সেখানে তপধ্বনি, যেই রাষ্ট্রীয় মর্যাদা দাফন করার সময় আমরা দেখে থাকি বিভিন্ন রকম তপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয়। সেই তপধ্বনির জন্য সেই কামান কিন্তু আমরা ইতিমধ্যে মাজার প্রাঙ্গণে নিয়ে যেতে দেখেছি সেনাবাহিনীর একটি দলকে। এছাড়া এই এলাকা আসলে পুরোপুরি নিশ্চিত নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনী, পুলিশ সহ তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে জানাজার পরে এখানে যত মানুষ হবে, শত শত লাখো লাখো মানুষ, সেই মানুষের যাতে ঢল এই মাজার প্রাঙ্গণ পর্যন্ত যাতে না চলে আসে, তাদের আবেগে যাতে তারা ভেতরে ঢুকে একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি না হয়, যার কারণে তারা আগে থেকেই কিন্তু এই মাজার প্রাঙ্গণ ও তার আশপাশে পুরোটাই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণ নিয়েছে। যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী এখানে অর্থাৎ গণভবন থেকে ওদিকে হচ্ছে বিমানবন্দর চত্বরে এই পর্যন্ত আসলে কিন্তু কোনো সাধারণ মানুষ, নেতা কর্মী থেকে শুরু করে কাউকে কিন্তু এই এলাকাতে ঢুকতে দিচ্ছে না। এবং মাইকিংয়ে তারা কিন্তু বারবার করে বিভিন্ন মোড়ে কিন্তু মাইকে তারা জনসাধারণের জন্য বিভিন্ন রকম ঘোষণা দিচ্ছেন যে আপনারা এখানে না এসে মানিক মিয়া এভিনিউ, অর্থাৎ যেখানে জানাজা অনুষ্ঠিত হবে বেগম জিয়ার, সেখানে যেন তারা উপস্থিত থাকে। এই এলাকাটা আসলে জনসাধারণকে তারা বারবার চলে যেতে অনুরোধ করছে। আমরা দেখছি খুব এখন এই সড়কে আসলে কিন্তু এখন সাধারণ মানুষ খুব একটা নেই, যে যত মানুষ ছিল এখন থেকে 1 ঘন্টা থেকে আধা ঘন্টা আগেও কিন্তু এখানে কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখেছি এবং তখন কিন্তু আমরা আমাদের 71 টেলিভিশনের মাধ্যমে সেই সব মানুষদেরকে দেখিয়েছি। কিন্তু এখন কিন্তু এই জায়গা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী আর গণমাধ্যম কর্মী, এর বাইরে কিন্তু আর কোনো সাধারণ মানুষ এখানে নেই। তো তানিয়া, এখন হচ্ছে এইখানে আইন শৃঙ্খলা বাহিনী বেগম খালেদা জিয়ার যে দাফন কার্য করার সময় যেই রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতাগুলো আছে, সেই আনুষ্ঠানিকতার প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতি নেওয়ার পরে আসলে তারা এখানে পুরোটাই নিশ্চিত নিরাপত্তার জন্য সাধারণ মানুষকে এখানে আসতে নিষেধ করেছে এবং আসতে দেবে না বলেও তারা ঘোষণা দিয়েছে। এর পরবর্তীতে জানাজার পরে কিন্তু এখানে তার লাশ এনে দাফন করা হবে। তো এইখানে থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আরও কোনো আপডেট থাকলে আমি আপনাকে জানাতে পারবো। তানিয়া।